অনেক কথা হলো। আগামীকাল আর যারা বিগত আন্দোলনে এসেছিলেন তাদের সঙ্গে হয়তো অনেক কথা বলা হয়নি, তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, এইভাবে পরবর্তী আন্দোলন কর্মসূচি যখন হবে তখন আসবেন। হ্যাঁ, একজন লিখছে কল্যাণবাবু কবে বলবেন। কবে বলবেন, কবে এই শব্দটা জিজ্ঞাসা করবেন না। আমরা বারবার বলি এটা, যে বিরোধীদের আর্গুমেন্ট শুরু হবে, তারপর সরকার পক্ষ বলবে, বা সরকার পক্ষের যিনি আইনজীবী আছেন, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল যিনি আছেন এস এন মুখার্জি সাহেব, তিনি বলবেন, সমস্ত উত্তর তিনি দেবেন। যদিও রিটেন নোট স্টেট তিনি উত্তর দিয়ে দিয়েছেন, তা সত্ত্বেও যেহেতু আর্গুমেন্ট চলছে তাই উনি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করবেন। তারপর আমাদের আইনজীবী যিনি আছেন তিনি যোগ্য চাকরি প্রার্থী যারা আছে তাদের পক্ষ হয়ে সওয়াল করবেন। সুতরাং প্রত্যেকের ব্যাটিং করার একটা সময় আসবে। আপনি ফার্স্ট ওপেন করবে, তারপরে ফার্স্ট ডাউন, সেকেন্ড ডাউন, 2 ডাউন, 3 ডাউন, এইভাবে পরপর চলে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি প্রথমেই বলবেন যে 6 নম্বর ব্যাটসম্যান এখন কেন নামছেন, ওটা হয় না। এটা প্রত্যেকটা একটা সিস্টেমের মধ্যে চলে। আর ওই তো বললাম, পাড়ার কাকিমাদের ঝগড়া নয় যে যে যখন বলতে পারে, তা নয়। এটা কোর্ট, একটা সিস্টেমের মধ্যে দিয়ে বিরোধীদের যে আর্গুমেন্টগুলো হচ্ছে সেই আর্গুমেন্টের গুলা নোটস করে রাখছেন ওনারা। প্রতিটা বিষয়ের উত্তর আবার ওনারা যখন ওনাদের সময় আসবে তখন দেবেন। এটাই কোর্টের পরিভাষা, আর এইভাবেই বিচার ব্যবস্থা চলে। সুতরাং বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি যে সবার জন্য ভালো কিছু হোক। যারা দীর্ঘদিন নিয়োগ না পেয়ে যোগ্য চাকরি প্রার্থী তারা বঞ্চিত, তাদের সঙ্গেও ভালো কিছু হোক। যারা দীর্ঘদিন ভ্যাকেন্সি না পেয়ে ভ্যাকেন্সির জন্য বঞ্চিত, তাদের সঙ্গেও ভালো কিছু হোক। সবার সঙ্গে ভালো কিছু হোক, এই কামনা রেখে আজকের মতো এই লাইভটা শেষ করছি। তবে নিয়োগ আটকে রেখে কোনো প্রসেস যদি কেউ করতে চায় বা নিয়োগ আটকার প্রবণতা দেখায়, তাকে কিন্তু আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। নিয়োগের পক্ষে চলো, সঙ্গে চলো, কারণ সিস্টেমটাকে চালু রাখতে হবে। বছরকে বছর এই বাদুড় ঝুলা করে ঝুলতে পারবো না, একদম পরিষ্কার বলছি। সে যে কেউ হতে পারে। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম, পরে আবার আসা যাবে। আর একটা সমস্যা হচ্ছে, যদি স্পেশালি বলার, যে বারবার এই লাইভ করতে গিয়ে আমার মোটামুটি 10 থেকে 12 বার হয়েছে যে অ্যাপস নোটিফিকেশন আসছে। এটা মূলত ফরম্যাট মারার পর থেকে হয়েছে মোবাইলটা। তো কারো যদি এই সম্বন্ধে কোনো নলেজ থাকে আমাকে একটু ইনবক্স করে আমাকে একটু মুক্ত করবেন। আমি পাগল হয়ে গেলাম কয়েকদিন থেকে, মানে এই মোবাইলটা থেকে লাইভ পর্যন্ত করতে পারিনি বেশ কয়েকটা, আজকে জোর করে করলাম সুশান্ত আর আমি। হ্যাঁ, ঠিক আছে, সকলকে সংগ্রামী অভিনন্দন। কাল আবার কোর্টে থাকবো, প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব।